وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد. وعن ابن عباس رضي الله تعالى عنه قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى إذا دنا منهم سمعهم يتذاكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال آخر فموسى كلمه الله تكليما وقال آخر عيسى كلمة الله وروحه وقال آخر آدم اصطفاه الله. فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وأعجبكم أن إبراهيم خليل الله وهو كذلك وموسى نبي الله وهو كذلك وعيسى كلمة الله وروحه وهو كذلك وآدم اصطفاه الله وهو كذلك ألا أنا حبيب الله أنا أفضل شافع وأفضل مشفع يوم القيامة ولا فخر وأنا حامل لواء الحمد يوم القيامة تحته آدم فمن دونه ولا فخر وأنا أفضل من يحرق علق الجنة فيفتح الله لي فيدخلنيها ومعي فقراء المؤمنين وأنا أكرم الأولين والآخرين على الله. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 لا حساب عليهم ولا عذاب ومع كل 1000 70,000 وثلاث حسيات من حسيات ربي. وعن بعض بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قول الله عز وجل كنتم خير أمة أخرجت للناس قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. اللهم اجعل عملي كله صالحا واجعله كله لوجهك خالصا ولا تجعل لغيرك فيه شيئا.
সরাইল উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম বুইসর উত্তরপাড়া মরহুম ইয়াজুর রহমান প্রধানিয়া বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ তাফসিরুল কোরআন ও ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া মায়া অনুগ্রহ ইহসান করে বিনা দরখাস্তে আপনি আমাকে মানব কুলে জন্ম দেওয়ার পর দৌলতি ঈমান দ্বারা ধন্য করে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে হাজির হয়ে উলামায়ে কেরামের জুবান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরাতের পাথেয় সংগ্রহ করার উদ্দেশ্যে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। তারই শুকরিয়াতে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ইমানি কণ্ঠে মুখ খুলে জোরে সুরে আন্তরিকতার সহিত আজমত ওয়াকার ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে জোরে সুরে পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা আলেম উলামার কাছ থেকে আলোচনা শুনেছেন, আরো যিনারা বাকি আছেন ওনাদের কাছ থেকে যথাসময়ে শুনতে পাইবেন। অল্প সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত, পঠিত হাদিসগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগের যুগকে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, পশুত্বের যুগ, অন্ধকারের যুগ, অমানবিকতার যুগ, এই ধরনের বিভিন্ন বিশেষণ দ্বারা ঐতিহাসিকগণ ওই যুগটাকে বিশেষিত করেছে। ওই যুগের মধ্যে এমন কোনো মারামারি, কাটাকাটি, রক্তপাত, স্বৈরাচারিতা, স্বেচ্ছাচারিতা, ভ্রূণ হত্যা, নারী হত্যা, শিশু হত্যা, ন্যূনতম বিষয় নিয়ে ঝগড়ার আগুন জ্বালানো, প্রতিমা পূজা, গায়রুল্লাহ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, লিঙ্গ পূজা, সব ধরনের অপকর্ম ছিল ওই যুগে। ছোটখাটো সামান্য উল্লেখ করার মতো না এমন বিষয় নিয়ে গোত্রে গোত্রে ঝগড়া হইত। সুদ ঘুষের মহড়া ছিল, দুর্নীতি ছিল, মানব হত্যা ছিল, সবল হয়ে দুর্বলের প্রতি জুলুম করার বদ অভ্যাস তাদের মধ্যে ছিল। সব ধরনের অপকর্মকে কবর রচনা করে বিশ্ববাসীকে আলোকিত করার জন্য, ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত করার জন্য, সভ্যতার তালিম আর শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য, মানুষ মানুষের ভাই, ইমানদার ইমানদারের ভাই, জানমাল ইজ্জত আবরুর গ্যারান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য 570 খ্রিস্টাব্দে সোয়াবে আবি তালিবে আব্দুল্লাহ রৌরসে আমেনার গর্ভ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই ছিল রাসূলের দৈহিক আগমন। জন্মের মাধ্যমে রাসূল দেহ নিয়ে দুনিয়াতে আসছেন, আর নবুয়তি গুণগত দিক দিয়ে রাসূলের প্রচার প্রসার
ঘোষণা সিদ্ধান্ত কখন ছিল? সুনানে তিরমিজি শরীফের এক হাদিসে আছে, আল্লাহ রাসূলকে যত সাহাবা বা সাহাবী দান করেছিলেন, এর মধ্যে জগৎ বিখ্যাত সুখ্যাত রাসূলের কাছ থেকে সরাসরি অধিক হাদিস বর্ণনাকারী এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সুপ্রসিদ্ধ। উনি আবু হুরায়রা নামে প্রসিদ্ধ। ওনার মূল নাম আব্দুল্লাহ বা আব্দুর রহমান। উনি দাউস গোত্রের সদস্য ছিলেন। দোয়ান পাহাড় এলাকাতে ওনার বাড়ি ছিল। 7ম হিজরিতে কাইবরের যুদ্ধের পর রাসূলের সাথে সাক্ষাৎ করেন। উনি রাসূলের দরবারে পইরা থাকতেন। এলেমের লোভে, হাদিস শিক্ষার আকর্ষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা মুবারক দেখে আত্মতৃপ্তি লাভ করার আগ্রহে বাড়িতে যাইতেন না। নিয়মিত খানা পিনা গ্রহণ না করার কারণে কোনো সময় উনি এমন দুর্বল হয়ে যাইতেন, হাঁটতে পারতেন না, জমিনে পইরা যাইতেন। কথা বুঝে? ওনার এইভাবে জমিনে পইরা যাওয়াকে অনেকে মনে করত ওনার মৃগী বেমার হইছে। জবাবে রাসূল বলতেন, ও আমার সাহাবারা, আমার ছাত্র, আমার শিষ্য, আমার ভক্ত, আমার মুরিদ, আমার সাথী, আমার আশেক, আমার পাগল, আবু হুরায়রার মৃগী বেমার হইছে না। আমার দরবার থেকে বাড়িতে চইলা গেলে আমি যে হাদিস বলবো সে শুনতে পারবে না, আমার চেহারা দেখতে পারবে না। এই লোভে আমার সাথে থাকার কারণে উনি এত দুর্বল হয়ে গেছেন, উনি জমিনে হাঁটতে পারেন। রাসূলের চেহারা দেখা, রাসূলের দরবারে সময় দেওয়ার প্রতি সাহাবাদের ছিল অভাবনীয় লোভ। আজকে আমরা হক্কানি কোনো আলেমের সাথে সম্পর্ক রাখবো আর তার দরবারে গিয়ে সময় দিবার টাইম নাই। আমরা টাইম সব চইলা গেছে শাসকলে। বুঝিনি দেহ বাঙালি। আমরা সময় আছে খেলা তার মেলা, শাসকলে, গল্প গুজবে, গীবত গাওয়া, বদলাম গাওয়া, চক্রান্ত করা, গালিগুলোস করার, বিরোধিতা করার, কারে ঠগাইয়া কে জিতব সারা রাত দিনই প্ল্যান। আর সাহাবারা ওয়ার্কশপ টাইম পাইলে মাইলের পর মাইল হাইটা রাসূলের দরবারে বসে থাকতেন। গরম খাবার না থাকলে রাসূলের কাছে চলে আসতেন। হুজুরের সৌন্দর্যতা দেখার পর তারা খাবারের কথা বইলা যাইত। দেখনেওয়ালা সাহাবাগু, দেখুন নারা যদি সাহাবারা হয় আর দেখার ব্যক্তি যদি নবী মুহাম্মদ হয়, সব সাহাবারা বইলা যাইত। আমার নবীর সৌন্দর্যতা, আখলাক, চরিত্র, কথাবার্তা, চাল চলন, উঠা বসা, চাওয়া দেওয়া যাওয়া অতুলনীয়। রাসূলের কথা এবং কর্ম উম্মতের জন্য আদর্শ, কিন্তু নবীর মতো কেউ কিচ্ছু করতে পারবে না। রাসূলের নামাজ উম্মতের জন্য আদর্শ, কিন্তু নবী মুহাম্মদের মতো কেউ নামাজ পড়তে পারবে না। কথা কোন? সিরাতুন নবী আদর্শ, হুবহু নবীর মতো সিরাত দেখানো যাবে না। মসজিদে যখন আজান হইতো, আজান রাসূল তার মহব্বতের প্রিয় বিবি আয়েশারে চিনত না। কথা নিকোদেও
আজান হইলে মনে আপনারা জি পুত্রে চিনিন না। কিতা বুঝছো বাঙালি? আজান হয়ে গেলে জামাইয়ে বউ চিনিনি। রাসূলের প্রিয়তমা বিবি আহলিয়ায়ে মুহতারামা বেগম সিদ্দিকা বিনতে সিদ্দিক, সিদ্দিকে আকবরের কলিজার টুকরা সত্যবাদিনী আয়েশা, সারা উম্মতের উস্তাদ, সারা উম্মতের, এই কথাটা আমি 4-5 দিন আগে পাইছি। আয়েশা সিদ্দিক হইল আব্দুল্লাহ ইবনে আব্বাসের উস্তাদ, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হইল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। কাজে শ্রেষ্ঠ মুফাসসিরের উস্তাদ যে, উনিও সারা উম্মতের উস্তাদ। আজান হয়ে গেলে আজান, রাসূল আয়েশারে চিনত না। কইলা কেডা? কৌজুরিলা আয়েশা। কোন আয়েশা? আবু বকরের মেয়ে আপনার বিবি। এর বড় চিনে না। কই নবী কোথায়? নবী কোথায়? বুঝিনি বাঙালি কিটা ঠিক। আশেকে রসুলের অভাব নাই, সবাই এখন আশেকে রসুল, সবাই নবীর প্রেমে উত্তাল। নবীর সিরত জানে না। আজান হয়ে গেলে আল্লাহর রসুল আগের আরেক জগতে চইলা যেতেন, জমিনের সাথে তেমন সম্পর্ক থাকতো না। উনিশশো 90 বা 89 শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নাব্বারাল্লাহু মারকাদা মেশকাত শরীফ 1 নম্বর খণ্ড একটা হাদিস পড়াইছে। ওই হাদিসটা এখানে আবু হুরায়রার কথা আছে। আসরের পরে পড়াইছে, দোতলা। পরবর্তী সমাজ জোনাইদ বাবনগরী এখানে থাকতো, আগে এটা ক্লাসরুম আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা অনেক সাহাবী রাসূলের সাথে ছিলাম। হঠাৎ রাসূল আমরারে ফালাইয়া কই গেছে। আমরা ভাবছি কোন জরুরতে যাইতেছে, আবার আসবে। অপেক্ষা করলাম, আসেন। টেনশনে পড়ে গেলাম, কোন দুষ্কৃতির হাতিনি নবী পড়ছে। আবু হুরায়রা বলেন, এই মজলিসে যারা ছিলাম এর মধ্যে সর্বপ্রথম আমি অস্থির হয়ে গেলাম, বের হইলাম। যে রাস্তা দিয়ে হুজুর হাঁটছিলেন আমিও হাঁটতে শুরু করলাম। কোথায় আল্লাহর রাসূল? যাইতে যাইতে দেখলাম এই রাস্তাটা একটা বাগানও গিয়া শেষ। ভাবছি যে হুজুরে বাগানও ঢুকছে। দূরতু আমি তালাশ করে দেখলাম হুজুর কেমনে ঢুকলো। একটা গেট পেয়েছি, গেট। এখন দেখি গেট বন্ধ। ভাবলাম হুজুর যখন আসছিল মালি গেট খুলে দিছে, হুজুর ঢুকার পরে বন্ধ করছে, আমি কেমনে ঢুকবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চক্কর লাগাইতে শুরু করলাম। একটু রাস্তা নিয়ে আছে ঢুকবা, যাইয়া ছোট্ট একটা গাথা পাইছি। কামা ইয়াতাফিদু সালা হাদিসে আছে, শিয়াল যেভাবে শরীর মুড়ি দিয়া ঢুকে আমিও ঢুকলাম। ঢুকা দিয়ে আল্লাহর রাসূল এখানে হাজির। আমারে দেখা কয়, তুমি কি আবু হুরায়রা? কথা কন না, নবী আবু হুরায়রা চিনে না। যে যারে পরিষ্কার চিনে হের ব্যাপারে কয়, তুমিও মুস্তাক। এমনে ক
বুঝিনি বাঙালি। হামজা ইস্তেফান কেন আনলো? প্রশ্নবোধক কেন? তুমি আবু হুরায়রা নি। আংটা আবু হুরায়রা এখানে আসলে হয়তো আছেন আংটা ইস্তেফানের হামজা আর মূল অক্ষরের হামজা যদি একত্রিত হয় একটারে বিলুপ্ত করা হয়। এজন্য হযরতে পড়ানোর সময় বলছিল যদিও লেখা আংতা আবু হুরায়রা কিন্তু আসলে হইব আংতা আবু হুরায়রা। হুজুর এইভাবেই বলছিল সবিশা হুজুর। আমার জীবনের অনেক উস্তাদ আছে যাদের কাছে আমি যেদিন মন লাগাইয়া বসছি ওনারা কেমনে ভঙ্গিমা করছে তাও আমার স্মরণ আছে। মনটা যেদিন আমার ক্লাস হাজির হয়েছে একদম এদিন কোন কিচ্ছার ঘটনা কইছেন তাও আমার স্মরণ আছে। এখানে প্রশ্ন থাকে হুজুর কি আবু হুরায়রা চিনে না? কথা কনা তাহলে তুমি আবু হুরায়রা নি এইভাবে দিয়ে গেল কেন? এই প্রশ্নের একাধিক জবাবের একটা জবাব হইল রাসূল যদিও বাগানের মাটিতে দাঁড়ানো কিন্তু রাসূল আল্লাহর ইশক মারিফতের সাগরে ডুব দিয়েছিল। আমরা অনেক সময় দ্বন্দ্ব করিনি, দুন বুঝিনি। আমি বইরিছি আনি কিন্তু আমার ব্রেইন তখন আরেক বেটা বুঝছো নি কেদা কইছে কহ কেদা না কইছ। নবী রাসূল সবসময় আল্লাহর দেনে থাকে। বলেন সবসময় আল্লাহর দেনে তা এটা মারাত্মক অপরাধ। কথা নি করবে